नमस्कार बंधुरा आमी गायत्री आबारो चले आसलाम आपनादेर सामने एकटी नतून रेसिपि निये घरे थाका उपकरण दिएई तैरी करब आजके दोकानेर मतो ल्यांचा। तो चलुन देखे नेई एखाने शुरू करछि कि दिये तैरी करब। आमी ল্যাংচা तैरी करते बेशी किछु उपकरण लागबे ना, घरे जेगुलो थाके सेगुलो दिएई आमी तैरी करछि। तो चलुन शुरू करछि। तो बंधुरा एखाने ল্যাংচা तैरी करार जोन्नो प्रथमे आमी जे उपकरणटी निয়েছি सेटी हलो आमादेर घरे थाका रुटी बानानोर आटा। सेई आटा आमी एकटा बाटिर मापे हाफ बाटी निये निয়েছি एखाने। और हाफ बाटी आटार मध्य आमी एक बाटी मिल्क पाउडार दिए देब। आपनारा किन्तु मने राखबेन परिमापटा हाफ बाटी आटार मध्य एक बाटी मिल्क पाउडार। तो आमी एखाने एक बाटी मिल्क पाउडार दिए दिচ্ছি। आटा आमी हाफ बाटी निये निয়েছি। देखुन बंधुरा आमी एखाने एक बाटी मिल्क पाउडार निये निয়েছি। एखाने एक बाटी मिल्क पाउडार दिए देबो। अवश्यई हाफ बाटी आटार साथे एक बाटी मिल्क पाउडार दिते होबे। और मिल्क पाउडारटा एकटु बेशी दिते होबे, एटा आपनारा मने राखबेन। और एखाने मिल्क पाउडार देওয়ার पर आमी एखाने बेकिंग सोडा बा बेकिंग सोडा बा खाওয়ার सोडा जेटा बोले এটা 1/4 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু 1/4 চামচই দেবেন, কারণ বেশি দিলে কিন্তু এখানে বেশি হয়ে যাবে। তো এখানে আমি এখন শুকনো উপকরণগুলো মেখে নেব। মেখে নিয়ে তারপর ময়াম দিতে শুরু করব। ও আর 1 চামচ ঘি দিয়ে দিতে হবে এখানে। ময়ামের জন্য এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস আমার হয়ে গেছে। এবার আমি উপকরণগুলো মেখে নিচ্ছি। এভাবে ঘষে ঘষে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলবো, খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার ডোটা একদম পারফেক্ট, একটু শক্ত শক্ত হয়ে গেছে, আগে একটু নরম নরম ছিল বেশি। তো এখান থেকে আমি ল্যাংচার আকারে সবগুলো বানিয়ে নেব। একটু ছোট করে বানিয়ে নেব, কারণ যেহেতু একটু খাওয়ার সোডা দেওয়া আছে ফুলে যাবে। তো এইভাবে ল্যাংচার আকারে আমি সবগুলো গড়িয়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী শেপ দিতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর হালকা একটু গরম হয়েছে, বেশি কিন্তু গরম হয়নি। এখনই আমি ল্যাংচাগুলো এখানে ছেড়ে দেব। বেশি গরম কিন্তু করবেন না আপনারা, তাহলে ল্যাংচাগুলো একদম ভালো হবে না। এটা হালকা আঁচেই ভাজতে হবে, আর হালকা থাকতে থাকতে এটা দিয়ে দিতে হবে। আমি সব ল্যাংচাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো দিয়ে দেব। আর দেওয়ার পর কিন্তু এটা এখন নাড়া যাবে না, একটুখানি হবে, এক পাশটা একটু লালচে লালচে হবে, তারপর নাড়তে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে হতে থাক। আমি দিয়ে দিয়েছি সবগুলো ল্যাংচা। এরকম হালকা আছে কিন্তু এটা
এটাকে হতে দিতে হবে, তাহলেই একদম পারফেক্ট দোকানের মতো ল্যাংচা তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর বাদামি কালার চলে এসেছে। এই পাশটাও আমি এরকম বাদামি লালচে করে ভেজে নেব, আর একটু ডার্ক কালার করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসেছে। এখানে আমি আর একটু গাঢ় করে নেব এখানে কালারটা, আর একটু ভাজবো, এই জন্য আর একটু যেন কালো হয়, কারণ দোকানেরগুলো আর একটু কালো কালারের থাকে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। ল্যাংচাগুলো আমার পুরো দ্বিগুণ হয়ে গেছে ফুলে। এই পাশটা আর একটু ভাজা হোক, তাহলে উল্টো পাশটা আর একটু দিয়ে দেবো। এভাবে উল্টে পাল্টে একটু সময় ধরে হালকা আছে ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে এটা প্রায় ভাজা হয়ে এসেছে আমার মনে হচ্ছে। আর একটু কালারটা আর একটু ডিপ কালার হবে এখানে। এইটা এইরকম যেরকম কালার হয়েছে না, এটা সবগুলো এরকম কালার হবে, তাহলে হয়ে যাবে। ওই পাশগুলো এরকম কালার হবে। আপনারা আরও একটু বেশি কালো করে ভেজে নিতে পারেন, কারণ দোকানের ল্যাংচাগুলো কিন্তু আরও একটু কালো কালারের হয়। আমি অতটা কালো করব না, একটু কম কালো থাকতেই আমি এটা নামিয়ে নেব, কারণ নামানোর পর আর একটু কালো নিজেই হয়ে যাবে। প্রায় হয়ে গেছে। আর এর জন্য যে রসটা করতে হবে, এই রসটা কিন্তু 2 বাটি চিনি দিলে 2 বাটি জল দিয়ে রসটা 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর সঙ্গে সুগন্ধের জন্য একটু এলাচ দিতে পারেন আপনারা। এই অনুযায়ী রসটা করে কিন্তু আমি আগে একটু সাইডে রেখে দিয়েছি। এখন ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিয়ে দেবো।
দেখুন আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, আমি এখন প্লেটে তুলে নেব। এর চেয়ে বেশি কালো আমি করে ভাজবো না, একটু কম কালো হলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো হয়ে গেছে এটা, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে আমার সবগুলো ল্যাংচা। এখন আমি একটু গরম গরম রসের মধ্যে এটা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো। তারপর 3 থেকে 4 ঘন্টা পর এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার এখানে 3-4 ঘন্টা হয়ে গেছে ল্যাংচাগুলো ভেজানো। এবার আমি খুলে দেখবো যে ল্যাংচাটা কতখানি পারফেক্ট হলো। ল্যাংচাগুলো আমি এখানে খুলে দেখছি যে কতটা সুন্দর হয়েছে আমার ল্যাংচাগুলো। তো দেখুন রসে একদম প্রায় দ্বিগুণ ফুলে গেছে, আর প্রত্যেকটাতে রস ঢুকে একদম রসে টইটুম্বুর হয়েছে, দোকানের মতো দেখতে হয়েছে। তো দেখুন এখানে আমি একটা ল্যাংচা এখানে প্লেটে তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এর ভেতর কতটা রস ঢুকেছে। তো আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এই যে অল্প একটু প্রেস করলে এই যে রস বের হচ্ছে এখান থেকে। তো এইভাবেই আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন মিষ্টির দোকানের মতো ল্যাংচা। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন, কমেন্ট করে জানান যে কেমন হলো খেতে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন এবং সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।